আইসিটির লেকচার 3তে সবাইকে স্বাগত। আজকে আমরা লেকচার 3তে কথা বলবো স্বাস্থ্যসেবা ও চিকিৎসা এবং গবেষণা ক্ষেত্রে আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ভূমিকাগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো আসলে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বা মেডিকেল সায়েন্সে আইসিটির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন আমি যদি প্রথমেই বলতে চাই তাহলে বলতে হবে নতুন নতুন ঔষধের উদ্ভাবন এবং রোগ নিরাময়ের বিভিন্ন আধুনিক পদ্ধতি বের করার ক্ষেত্রে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে পূর্বে যে সকল চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হতো সেখানে সবচেয়ে বড় যে সমস্যাটি ছিল সেটি হলো অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে কোন রোগ হয়েছে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করা কঠিন ছিল। কিন্তু বর্তমান আইসিটির প্রভাবে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির সুদূর প্রসারী যেই ফলাফল সেই ফলাফল হিসেবে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে। এগুলোর ব্যবহারের দ্বারা রোগ নির্ণয় করা খুব সহজ হয়েছে। যেমন প্রথমে একটি যন্ত্র হচ্ছে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। এই যন্ত্রটির সাহায্যে হৃৎপিণ্ডের চলাচলের জন্য বিভিন্ন যে অবস্থার সৃষ্টি হয় সেটি খুব সূক্ষ্মভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে। আরেকটি যন্ত্র হচ্ছে এন্ডোস্কোপি। এটিও ইসিজির মতো এরকমই একটি যন্ত্র, যেটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। অনেক বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেই প্রভাব রয়েছে সেটি আমরা এই এন্ডোস্কোপির ছবিটিতে দেখতে পাচ্ছি। আইসিটির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এই ছবিটিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কত ধরনের যন্ত্র একত্রিত করে একটি ডিভাইসকে তৈরি করা হয়েছে এবং এই ডিভাইসটি ব্যবহার করা হচ্ছে রোগ নির্ণয় এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে। এরপরে আরেকটি ডিভাইস রয়েছে এমআরআই, যেটি মাথার সিটি স্ক্যান বা এই ধরনের কাজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যে যন্ত্রটির কথা আমরা বলবো এই যন্ত্রটি সম্পর্কে আমরা সবাই জানি, মাইক্রোস্কোপ। আমরা স্কুলে বা কলেজে বিভিন্ন ছোট ছোট মাইক্রোস্কোপ দেখেছি, কিন্তু এখানে আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি একটি অত্যাধুনিক প্রযুক্তির মাইক্রোস্কোপ, যেটি ব্যবহার করে খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র রোগ নিরাময়ের ক্ষেত্রে বা বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি শনাক্তকরণের ক্ষেত্রে এই ধরনের মাইক্রোস্কোপ ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টি যন্ত্র আমরা দেখলাম, ইসিজি, এন্ডোস্কোপি, এমআরআই, মাইক্রোস্কোপ ইত্যাদি আরও অনেক যন্ত্র রয়েছে। তো এই যন্ত্রগুলোতে অত্যাধুনিক যেই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে সেটি খুব স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে। এরপর স্বাস্থ্যসেবা বা চিকিৎসার ক্ষেত্রে আমরা বলবো ওষুধের মান নিয়ন্ত্রণে আইসিটির যে ভূমিকা রয়েছে। ওষুধগুলো সাধারণত কিভাবে তৈরি করা হয় আমরা জানি, ওষুধগুলোতে বিভিন্ন কেমিক্যাল মিক্স করে তৈরি করা হয়। তো কোনো একটি কেমিক্যাল যদি পরিমাণে কিছু বেশি হয়ে যায় বা কিছু কম হয়ে যায় যেই পরিমাণ দেওয়ার কথা ছিল, তাহলে দেখা যাবে ওষুধটি আমার ক্ষেত্রে পজিটিভ না হয়ে নেগেটিভ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ ওষুধ আমরা যেই জন্য সেবন করে থাকি যে আমার সুস্থ হব, আমি আরোগ্য লাভ করব বা সুস্থ হব, সেই ক্ষেত্রে সুস্থ না হয় বরঞ্চ আরও বেশি অসুস্থ হয়ে যাওয়া, এমনকি মৃত্যু ঝুঁকিরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওষুধের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোন কোন উপাদানটির পরিমাণ কতটুকু হবে একেবারে পুঙ্খানুপুঙ্খ মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইসিটির বা তথ্য যোগাযোগ প্রযুক্তির অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর পরীক্ষা নিরীক্ষা ও রোগ নির্ণয়, যেটি নিয়ে আমরা প্রথমেই কথা বলেছি, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে রোগ নির্ণয় করা খুব সহজ হয়েছে। এরপর রয়েছে রোগীদের ডাটাবেস বিষয়টি হচ্ছে আপনি যখন কোনো হসপিটালে চিকিৎসার জন্য যাবেন তখন আপনার বিভিন্ন নাম, আপনার পেশা, বয়স ইত্যাদি লিখে রাখা হয়। সেই সাথে আপনার পূর্বে কোনো রোগ ছিল কিনা বা ব্লাড গ্রুপ কি ইত্যাদি ইনফরমেশনও লিখে রাখা হয়। এই ইনফরমেশনগুলো লিখে রাখার দ্বারা সুবিধা কি হয়, আপনি যখন পরবর্তীতে আবারও ওই হসপিটালে কোনো চিকিৎসার জন্য যাবেন সেক্ষেত্রে আপনাকে যে আইডি নাম্বার দেওয়া হবে এই আইডি নাম্বার দিয়ে যদি সার্চ করা হয় তাহলে আপনার পিছনের
যেই ইনফরমেশনগুলো সেগুলো সমস্ত কিছু সামনে চলে আসবে, আপনার রোগ নিরাময় করতে খুব সহজ হবে। এই জন্য এই রোগীদের ডাটাবেজ ব্যবহারের ক্ষেত্রে আইসিটির অনেক বড় ভূমিকা রয়েছে। এখানে আমরা একটি ডাটাবেজ দেখতে পাচ্ছি। সেই ডাটাবেসটিতে আপনারা খেয়াল করলে দেখবেন বিভিন্ন ইনফরমেশন রয়েছে, যেমন নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন, রোগের ইনফরমেশন, কোন ডাক্তারকে দেখিয়েছে ইত্যাদি ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো সংরক্ষিত অবস্থায় আছে। তো এরকমভাবে রোগীদের ডাটাবেজ বানানোর ক্ষেত্রে বা রোগীদের ডাটাবেজ দেখে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আইসিটির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম রয়েছে, সেটি হলো টেলিমেডিসিন। এই টেলিমেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর আগের লেকচারে আমরা টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং নিয়ে কথা বলেছি। টেলিমেডিসিন টার্মটিও মোটামুটি এরকমই। টেলিমেডিসিনের ক্ষেত্রে রোগী এক জায়গায় থাকবে এবং ডাক্তার আরেক জায়গায় থাকবে। রোগী ডাক্তারের সাথে কথোপকথন করবে ভিডিও দেখার মাধ্যমে, অর্থাৎ রোগী ডাক্তারকে ভিডিওর মাধ্যমে দেখবে এবং ডাক্তার রোগীকে ভিডিওর মাধ্যমে অন্য জায়গা থেকে দেখবে। এর দ্বারা অনেক সুবিধা হয়েছে, আমরা ঘরে বসেই বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা নিতে পারছি। তারপরে অনেক সময় আপনি এরকম সময় অসুস্থ হতে পারেন যেই সময় আপনার পক্ষে হসপিটালে যাওয়া সম্ভব নয়। এই সময়গুলোতেও আমরা মোবাইল ফোনের মাধ্যমে বা সরাসরি ভিডিও দেখে আমরা টেলিমেডিসিন এই সেবাটি নিতে পারি। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ডাক্তার বসে আছেন তার চেম্বারে, তিনি রোগীকে দেখছেন দূর থেকে। তো এই ধরনের সেবাকে মূলত টেলিমেডিসিন বলা হয়ে থাকে। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপারেশন করা হচ্ছে। অপারেশন করার সাথে সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তার দূর থেকে অপারেশনটি সঠিক হচ্ছে কি না বা এটি কিভাবে করলে আরও ভালো হতে পারে এরকম কোনো বিষয় নিয়ে হয়তো তিনি কথা বলছেন। এরপরে আমরা কথা বলবো আইসিটির ইফেক্ট অন রিসার্চ ফিল্ড। গবেষণা ক্ষেত্রে আইসিটির যে ভূমিকা রয়েছে, গবেষণা ক্ষেত্রে আসলে আইসিটির অনেক বেশি ভূমিকা রয়েছে। কারণ আমরা জানি গবেষণা করার জন্য যেই তথ্য উপাত্তর প্রয়োজন হয় সেটি মূলত ডাটা ব্যাংকে সংরক্ষণ করে রাখা বা সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা, এই জন্য আইসিটির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার মধ্যে প্রথমেই আসে আদমশুমারি। আদমশুমারি বলতে বোঝায় প্রতি নির্দিষ্ট বছর, নির্দিষ্ট কিছু বছর পর পর কোনো একটি এলাকাতে লোক সংখ্যার গণনা করা হয়, সেই সাথে তাদের পেশা, তাদের বয়স, তাদের বিভিন্ন যেই বিষয়গুলো হিসাব রাখা হয়, এটাই মূলত আদমশুমারি। আমাদের দেশে সাধারণত 10 বছর পর পর আদমশুমারি হয়ে থাকে। তো এই আদমশুমারিগুলো করার দ্বারা যে বিভিন্ন মানুষের ইনফরমেশন পাওয়া যায়, বিভিন্ন তথ্য পাওয়া যায়, তথ্যগুলোকে সংরক্ষিত করে রাখার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনেক বেশি ভূমিকা রয়েছে। এরপরে আসছে ভোটের হার। আমরা জানি বিভিন্ন সময়ে আমাদের দেশে নির্বাচন হয়, বিভিন্ন নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন ইত্যাদি বিভিন্ন নির্বাচন হয়ে থাকে। এরকম প্রতিটি দেশেই বিভিন্ন সময় নির্বাচন হয়। এই নির্বাচনের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে রাখার জন্য, সেই সাথে কতজন মানুষ ভোট দিল, কত পার্সেন্ট ভোট হলো, টোটাল ভোট কীরকম ছিল, এই বিষয়গুলো হিসাব নিকাশ করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর রয়েছে ইন্টারনেট আর্কাইভ। ইন্টারনেট আর্কাইভ কী জিনিস? ইন্টারনেট আর্কাইভ হচ্ছে এমন একটি বিষয় যেখানে ইন্টারনেটের যাবতীয় বিষয়াদি সংরক্ষিত অবস্থায় থাকবে। অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে যদি আমি সেখানে সার্চ করি, ওই ইন্টারনেট আর্কাইভ থেকে আমি যে কোনো বিষয় খুঁজে পাবো। এরকম সমস্ত টপিকস এক জায়গায় সংরক্ষিত করে রাখার নাম, এটাই হচ্ছে ইন্টারনেট আর্কাইভ। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট আর্কাইভের একটি সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়া হয়েছে। ইন্টারনেট আর্কাইভ ইজ এ নন প্রফিট লাইব্রেরি অফ মিলিয়নস অফ ফ্রি বুকস, মুভিজ, সফটওয়্যার, মিউজিক অ্যান্ড মোর। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট আর্কাইভ হলো এমন একটা সংস্থা বা লাইব্রেরি বলা যায়, যেটা হলো নন প্রফিট হবে এবং যেখানে অনেক কিছুর মজুদ থাকবে। তো আজকের লেকচার এই পর্যন্তই। সামনের দিনে আবারও কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে আসব। তো আজকের লেকচারটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজেও লাইক করবে। আর এই লেকচারটি কেমন হলো সেটি মতামত দেওয়ার জন্য কমেন্ট অপশনে গিয়ে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করতে পারো আমাদের ফেসবুক পেজে। সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটিকে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো দ্রুতই,
কারণ সামনে আমাদের যত লেকচারগুলো আসবে ভিডিও লেকচার আইসিটির উপরে, সমস্ত লেকচারগুলোর আপডেট পেতে হলে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।